জগৎ বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কিংবদন্তি এ তবলাবাদকের আকস্মিক মৃত্যু উপমহাদেশের সঙ্গীত আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন। মৃত্যুকালে এ মহান শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর। ১৬ ডিসেম্বর সোমবার জাকির হোসেন পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলা হয়। জাকির হোসেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জাকির হোসেন রেখে গিয়েছেন স্ত্রী অ্যান্টোনিয়া মিনোপোলা, তার মেয়ে আনিশা কুরেশি ও ইসাবেলা কুরেশি, দুই ভাই তৌফিক এবং ফজল কুরেশি এবং বোন খুরশিদ আউলিয়াকে। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন উস্তাদ জাকির হোসেন। ১৯৫১ সালের ৯ মার্চ ভারতের মুম্বাই তার জন্ম। জাকির হোসেনের বাবা উস্তাদ আল্লাহ রাখা খানও একজন খ্যাতনামা তবলাবাদক ছিলেন। শৈশব থেকেই তার তবলা বাজানোর হাতেখড়ি হয় এবং খুব কম সময়ে তিনি দক্ষতা অর্জন করেন। মাত্র ৩ বছর বয়স থেকে তবলাবাদক হিসাবে তার যাত্রা শুরু হয়। ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট করতে মঞ্চে ওঠেন তিনি। সেই থেকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। জাকির হোসেন তার বাদ্যশৈলীর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সঙ্গীত জগৎকে খুব কাছাকাছি আনতে পেরেছেন। উস্তাদ জাকির হোসেন ১৯৭০ সালে ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপরই তার আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে বিচরণ শুরু হয়। পণ্ডিত রবি শঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭৩ সালে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামের অংশগ্রহণ তাকে এনে দেয় এক বিরাট স্বীকৃতি। পরে নিউ ইয়র্কে থাকাকালীন সময়ে ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ড দল শক্তি প্রতিষ্ঠা করেন জাকির হোসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি, যাদের মধ্যে প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ লন্ডন স্ট্রিং কোয়ার্টলেট, জন ম্যাকলাফলিন, মিকি হার্ট, বিল ল্যাসওয়েল, ভ্যান মরিসন, জো হেন্ডারসন অন্যতম। সঙ্গীতের প্রতি তার অসীম ভালোবাসা, সৃজনশীলতা এবং সূক্ষ্মতা তাকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করে তোলে। তিনি কেবল একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, বরং সাংস্কৃতিক দূত হিসেবেও খ্যাতি লাভ করেন। একজন শিক্ষক হিসেবে জাকির হোসেন নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিত। জাকির হোসেন আন্তর্জাতিক সঙ্গীত উৎসব সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী শিল্পীদের একত্রিত করেছেন, যা সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছে। সঙ্গীতে তার কর্মজীবনের সিংহভাগ জুড়ে রয়েছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের আরাধনা। তবলায় তিনি সঙ্গত করেছেন পণ্ডিত রবি শঙ্কর, উস্তাদ আলী আকবর খাঁ, শিবকুমার শর্মা বা কথক নৃত্যশিল্পী বিরজু মহারাজকে। ১৯৯২ সালে জাকির হোসেন প্রতিষ্ঠা করেন মোমেন্ট রেকর্ড। এর মাধ্যমে তিনি সঙ্গীতানুরাগীদের উপহার দিয়েছেন ভারতের ধ্রুপদী সঙ্গীতের খ্যাতিনামা সেরার সঙ্গীতশিল্পী সহ সমকালীন বিশ্বসঙ্গীত। ২০০৬ সালে মোমেন্ট রেকর্ডের মুক্তিপ্রাপ্ত অ্যালবাম গোল্ডেন স্ট্রিং অব দ্য শরৎ গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়। ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননার সব কয়টি অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন ওস্তাদ জাকির হোসেন। এছাড়াও গ্র্যামি পুরস্কার সহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী। শিল্পীকে শুধু যে তবলায় বোল তুলেছেন এমনটা নয়, বরং তিনি বেশ কিছু ছবিতে মিউজিকের কম্পোজার হিসেবে কাজ করেছেন। তার মধ্যে হিট অ্যান্ড ডাস্ট এবং ইন কাস্টোডি উল্লেখযোগ্য। উস্তাদ জাকির হোসেনের আকস্মিক এই মৃত্যু যেন উপমহাদেশের সঙ্গীত আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অগ্রগণ্য এই মহান শিল্পীর প্রয়াণ সঙ্গীতের একটি যুগের সমাপ্তি ঘটাল, যা শুধু ভারতীয় সঙ্গীত জগতেই নয়, বিশ্বের সব শ্রোতাদের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। কিংবদন্তি তবলাবাদকদের কাজ হৃদয় থেকে যাবে বিশ্বজুড়ে অগণিত মানুষের।